আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তবে সকালবেলার কাজকর্ম খুব একটা শেয়ার করছি না। আজকে হচ্ছে আমার হসপিটালে খাবার নিয়ে যাওয়ার কথা ছিল, যার কারণে সকাল সকাল খাবার দাবার রেডি করে ওখানে চলে গিয়েছিলাম। তো এই ফুটেজটা ছিল ওইখান থেকে আসার পর। তো যাই হোক, জাস্ট টাইমে যেন পৌঁছতে পারি তার জন্য আজকে খুব বেশি তাড়াহুড়োর মধ্যেই সকালবেলা কাজ সেরেছি। যেটা হয় সবসময় কাজের পাশাপাশি কিন্তু কিচেনটা ক্লিন করা বা জায়গার জিনিস জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করি। তবে একদম যেহেতু একটা আসলে অন্যরকম টেনশন কাজ করে যে ঠিক টাইমে যেতে পারবো কি না। তো ওই জন্য না, আমি যা নিব সেগুলোই আগে কমপ্লিট করে কোনো মতে দৌড়ায় চলে যাওয়া যেটা বলে। তো আসার পর এগুলো ক্লিন করে তারপর হচ্ছে কিছুটা সময় একটু রেস্ট নিয়েছি, দেন হচ্ছে আবারও কাজ শুরু করলাম। তো আপনাদেরকে এতক্ষণ সেটাই দেখালাম যে একটু সময় জাস্ট কাজটা যদি যখনকার কাজ তখন না করা যায় কিচেনের কি অবস্থা হয়, বিশেষ করে আমার মতো যাদের ছোট কিচেন, সব উল্টাপাল্টা হয়ে গেছে। তো এখন কিচেন ক্লিনিংয়ের পর যার যার জায়গা মতো জিনিসগুলো আমি মুছেই রেখেছি, কারণ এগুলো পানি ঝরার অপেক্ষায় থাকলে দেখা যাবে কিচেনে আর আমি অন্য কোনো কাজের সুযোগ পাবো না। তো এর ফাঁকে হচ্ছে জাহিনকে একটু ডিম পোচ করে দিচ্ছি, ভাবলাম আমি নিজেও খেয়ে নেই। জাহিন আজকে বাসায়, ওর আজকে এক্সাম নেই, ওর তো হচ্ছে প্রি টেস্ট চলছে। সবাই দোয়া রাখবেন আমার ছেলেটার জন্য। আমার লাস্ট ভিডিওতে সবসময়ের মতোই আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। কিছু কিছু কমেন্টস পড়ে সত্যি আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দরভাবে আপনারা লিখেন, তখন মনে হয় সত্যি কি আমি এতটা ডিজার্ভ করি। তো দোয়া রাখবেন যেন আপনাদের এই ভালোবাসার মর্যাদাটুকুন আমি আমার কাজের মাধ্যমে দিতে পারি। আপনাদের জন্য সব সময় আমার মন থেকে দোয়া থাকবে। আজকে আসলে ভয়েস ওভারের সময় অনেক বেশি নয়েজ হচ্ছে, তো আশা রাখছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ভয়েস ওভারের সময় মনে হয় এই ধরনের সিচুয়েশন বেশি ক্রিয়েট হয়। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, আমি সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করি, সোমবার আর বৃহস্পতিবার। তো সোমবার বৃহস্পতিবার যদি কোনো কারণে আপলোড না দিতে পারি, চেষ্টা থাকে যেন সপ্তাহে 2টা ভিডিও আপলোড দেওয়া হয়। যেমন গতকালকে ভিডিওটা আসলে পাবলিশ করতে পারি নাই, সেই একই ইস্যু। যাই হোক, এটা নিয়ে আর বলবো না। দোয়া রাখবেন যেন খুব তাড়াতাড়ি এটার প্রবলেম সলভ করতে পারি। যেহেতু কাজ করতে হবে, তাই জন্য মনে হচ্ছে এবার মনে হয় ফোন নিতেই হবে। গতকালকেও আমি সেম একই রিজনের কারণে ভিডিও পাবলিশ করতে পারি নাই। সমস্ত ভিডিও আমার আপলোড হয়ে গেছে, যখন ভয়েস ওভার করতে গেলাম তখন দেখি যে মোবাইল সাপোর্ট করছে না, অ্যাপে ঢোকার সাথে সাথে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশান। আচ্ছা, আমি যে বললাম সমস্ত ভিডিও আপলোড হয়ে গেছে, আসলে বলতে চাচ্ছিলাম যে সব ফুটেজ নিয়ে আর কি এডিট আমার ডান, এডিট সব কমপ্লিট হয়ে গেছে, দেন হচ্ছে ভয়েস ওভারের প্রবলেম। তো যাই হোক, এখানে আমি রান্নার প্রস্তুতি নিয়েছি। বেশ কিছু জিনিস আমি ক্লিন করে রেখেছিলাম, সেগুলো রিফিল করে নিয়েছি। আর মশলার জারটাও অনেক বেশি তেল ছিটছিটে একটা ভাব ছিল, তো সেটাকেও হালকা করে মুছে নিলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমি কাউন্টার টপটাকেও গুছিয়ে নিলাম, আর অফ ক্যামেরায় হচ্ছে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় রান্নার পাশাপাশি কাটাকাটির কাজ করা হয়, তবে কিছু মেনু এমন থাকে যে সব প্রস্তুতি নিয়ে রান্নাটা করলে সময় কম লাগে আর গুছিয়ে আসলে রান্নাটা করা যায়। তো আমি রান্নার কাজ করতে করতে এদিকে আমার ছেলে শুনলাম ব্যাড গুছাচ্ছে, ভাবলাম একটু ফুটেজ নেই। যারা আমার আগের চ্যানেল থেকে এসছেন তারা তো জানেন আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ সবসময় আমাকে সাপোর্ট করে। যখনই ওরা বাসায় থাকে, যতটুকুন কাজ ওরা পারে ওরা চেষ্টা করে সাপোর্ট করার। ওরা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে। এই কথাটা বলছি এই কারণে, কিছুদিন আগে সালমাপুর ভিডিওতে শুনছিলাম যে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের নিয়ে যে যা কিছু হলো আর কি। তো আসলে বলতেও এখন লজ্জা লাগে যে এমন একটা সিচুয়েশান হয়ে গেল। তো আমার বাচ্চাদের কথা এতটুকুনই বলবো যে ওরা যতটুকুন পারে সর্বোচ্চ চেষ্টা করে মাকে বাবাকে হেল্প করার।
সালমা আপু কিন্তু আপুর ভিডিওতে খুব সুন্দরভাবে বলেছেন। তো আপুর কথার সূত্র ধরেই বলবো যে মিডিয়াম আসলে ফ্যাক্ট না। একটা বাচ্চার বেড়ে ওঠা, বড় হওয়া সব কিছুর উপরেই কিন্তু তার আচার আচরণ ডিপেন্ড করে আসলে। আমার বাচ্চারা যেমন, আমি তো মানে সবসময় বাজার করতাম। এখন দেখা যাচ্ছে যে ওরাই আমাকে বাজার করতে দেয় না, ওরা নিজেরা বাজার করে। ইভেন রিসেন্টলি যে আমার আব্বা আসলেন ট্রিটমেন্টের জন্য, তো আব্বাকে নিয়ে কিন্তু আমাকে যাওয়া লাগে নাই, দেখা গেল যে আমার মেয়ে নিয়ে গেল। তো এই কথাগুলো বলছি এই কারণে, আসলে মানে কথা প্রসঙ্গে কথা চলে আসে, একটা ফুটেজ শেয়ার করতে গিয়ে এতগুলো কথা বলা। মিডিয়াম কখনোই ফ্যাক্ট না, এটা সম্পূর্ণ আসলে ডিপেন্ড করে পারিবারিক শিক্ষা বা অনেক কিছুর উপরে আসলে ডিপেন্ড করে। সব বাচ্চাদের জন্য সবসময় মন থেকে দোয়া থাকবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নার কাজ অলমোস্ট 50% করে নিয়েছি। ডাটা দিয়ে ছোটো মাছটা এর আগেও একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সব কিছু দিয়ে একদম হাতে মেখে রান্নাটা করি। আর এদিকে হচ্ছে আমি মুখি দিয়ে মাছ রান্না করব, কচুর মুখি যেটা। তার জন্য নর্মালি আমি যেভাবে করে থাকি, পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে সব ধরনের মশলা দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে দেন হচ্ছে পানি দিয়ে কষিয়ে তারপর হচ্ছে মাছটা ভুনে নিব, দেন হচ্ছে আমি মুখিটা অ্যাড করব। আর ডাটার তরকারিটা একদম মানে পাতিলের গায়ে লেগে লেগে আসবে, ওইভাবেই রান্নাটা করব। গত ভিডিওতে আনিকা আইডি থেকে আপু লিখেছেন, আপু আপনার কথাবার্তা মাশাল্লাহ অনেক সুন্দর, আপনার প্রত্যেকটা ভিডিওতে শিক্ষামূলক কিছু থাকে, আপনার কাছ থেকে প্রতিনিয়ত শিখছি। আমি আপনার নতুন ভিউয়ার্স, আপনার ভিডিও আমার ছেলেও দেখে, ওর বয়স 2 বছর। বাবার শোনাটার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। বাবাটার নাম জানিও আপু। আর তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপু। আমি সবসময়ের মতো বলবো যে আমি আমার কাজটুকুন শেয়ার করি। আসলে আমরা কার থেকে কি নিব এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। আমি কখনোই বলবো না কাউকে শেখানোর উদ্দেশ্যে কোনো কিছু শেয়ার করি। আমার নিজের লাইফে আসলে যে কাজটা অনেক বেশি হেল্পফুল মনে হয়, চেষ্টা করি ওই জিনিসটা রাখার। তো এটা আসলেই ডিপেন্ড করে আমরা কার থেকে কে কোন জিনিসটা নিব। সত্যি বলতে আপুদের কমেন্টস থেকেও যে কত কিছু শেখার আছে, এই যে একজনকে এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করা, পজিটিভ মাইন্ড নিয়ে একটা কথা বলা, এগুলো থেকেও কিন্তু অনেক কিছু শেখার থাকে। তো সবসময়ের মতো বলবো, যারা ভালোবেসে ভিডিও দেখেন ছোট্ট করে হলেও মানে একটা কমেন্টস করবেন। আরও একজন প্রিয় আপুর কমেন্টস পড়ব। আপুর আইডি নাম হচ্ছে হিরাজ গুড লাইফ। আপু লিখেছিলেন, আপু তোমার ঘরের জিনিস থেকে নিয়ে তোমার কাজ আমার কাছে খুবই ভালো লাগে, তোমার ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে। যেমন আমি 1 পিস করে বেন্ডি কাটতাম, তোমার ভিডিও থেকে শিখে গেলাম কিভাবে একসাথে অনেক বেন্ডি কাটা যায়। প্রথমে বলবো আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি এত ব্যস্ততার মাঝেও সময় দাও, সত্যি মন থেকে কৃতজ্ঞতা থাকবে। আসলে যারাই হচ্ছে মানে সংসারের বাইরে এক্সট্রা একটা কাজের সাথে জড়িয়ে যান, সেটার ব্যস্ততাটা অন্যরকম থাকে। তো সেই সব আপুরা যখন কমেন্টস করেন তখন সত্যি খুব বেশি মন থেকে কৃতজ্ঞতা বোধ ফিল হয়। সবার ক্ষেত্রেই আসলে মানে কেউ কিছু না, মানে এক্সট্রা কোনো কিছু না করলেই যে তার অফুরন্ত সময় আছে এরকম না। আমি কাউকে ছোট করছি না, বিনয়ের সাথেই বলছি। তো সবাইকে আসলে সবসময় বলবো যে আপনাদের এই যে সময়টুকুন ভিডিওর জন্য দেন, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আরও একটা কমেন্টস না পড়লেই না। আপুর আইডির নাম হচ্ছে শামিমা ক্রিয়েটিভিটি ব্লগ, শাম্মী ক্রিয়েটিভিটি ব্লগ। আপু লিখেছেন, আপু পেঁয়াজটা পানিতে ভিজিয়ে নিলে আর বাতাসে উড়বে না, তোমাকে উপদেশ দেওয়ার কিছু নেই, কারণ তুমিও তুলনীয়, তোমার তুলনা তুমি নিজেই, দোয়া করি অনেক ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তোমাকে বলবো এভাবে কখনোই বলবা না, আসলে আমাদের শিখার শেষ নাই। আর আমরা সবাই অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না। প্রত্যেকের মধ্যে যেমন অনেক ভালো দিক থাকে, অনেক খারাপ দিকও থাকে। তো এই যে কার কাছ থেকে কোন জিনিসটা শিখার বা কোন জিনিসটা নেয়ার, সেটা যেমন সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। আবার অনেক সময় নিজে যখন একটা জিনিস জানি না সেটা আরেকজনে জানায়, তখন কিন্তু খুব বেশি ভালো লাগা কাজ করে যে ওই মানুষটা আমার ভালো চাই বিদায় আমাকে এই জিনিসটা শেখানোর চেষ্টা করছে। একটা বাচ্চার কাছেও দেখবেন অনেক কিছু শিখার থাকে। আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ডরা কাজ করেন তাদের থেকে অনেক কিছু শিখার থাকে। তো এইভাবে বলবো না আপু, আমিও
এই যে মানে তোমার কমেন্টসটা কিন্তু শুধু আমি না, আমার পাশাপাশি অন্য যারা দেখবে, যারা জানতো না, তারাও কিন্তু উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ আপু আবারও। তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে অনেক আপুদের কমেন্টস পড়ার ইচ্ছা ছিল আজকে। শারমিন জুহি লাইফস্টাইল, সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু সবসময় খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন। তো সবার প্রতি আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা ছিল দুপুরে খাবার দাবার অনেকটা সময় পর। আমার পরবর্তী শাড়ির ডিজাইনগুলো কি হবে সেটা নিয়ে একটু বসছিলাম, আর একটা অর্ডারের কাজ ছিল, সেটাও করে নেব এখন। তো যারা জানেন না তাদের জন্য বলছি, আমি বিজনেস করছি ডিজাইনার শাড়ি নিয়ে। কেউ চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন আলোচনা সাপেক্ষে। যেমন আপনি আপনার পছন্দের ডিজাইনটা পাঠালে সেটা যদি আমার পক্ষে করে দেওয়া সম্ভব হয় আমি অবশ্যই দিব। তাছাড়া আমার যে ডিজাইনগুলো করা আছে সেটার মধ্যেও যদি আপনি কালার কম্বিনেশন চান সেভাবেও কিন্তু দেওয়া যাবে। তো আমাদের পরবর্তী শাড়ির যে শাড়ির উপর ডিজাইনগুলো হবে, একটা হচ্ছে এই যে একদম ডিপ গ্রিন। এই গ্রিনটা যে কি পরিমাণ সুন্দর, অনেক বেশি গর্জিয়াস লুক দেয় আসলে এই ধরনের কালারে। আরেকটা হচ্ছে মানে লেমন গ্রিন টাইপের আর কি। তো ইনশাল্লাহ শাড়ি কমপ্লিট হলে তো আপনাদের সাথে শেয়ার করবই। যারা আমার কাছ থেকে শাড়ি নিতে চান তাদের জন্য নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, 01733721476। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার সব সময় অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে। আর হ্যাঁ, আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো আমাকে কমেন্টসে জানাবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।